আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। এটাকে মিষ্টি ভেবে ভুল করবেন না। এটা দেখতে মিষ্টির মতন, কিন্তু এটা কিন্তু মিষ্টি বিস্কুট পিঠা। এটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন মাস জুড়ে। সকাল বিকেলে চায় নাস্তার সাথে জাস্ট অসাধারণ লাগবে। এটা কিন্তু আপনি এমনিতেও খেতে পারবেন। বাচ্চারা যদি এই বিস্কুটটা বাসায় পায় তাহলে দোকানের বিস্কুটের কথা ভুলেই যাবে। তা চলুন কথা না বাড়িয়ে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিলাম। আমি যে পরিমাণ তৈরি করব সেটার জন্য আপনারা যদি কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে চান সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 3টা ডিম দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি। আমি এখানে মিষ্টিটা বেশি ব্যবহার করব না, আপনারা যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি দিতে পারেন। এখন ডিম আর চিনিটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে চামচ দিয়ে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে পারেন। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো। এখন এই চালের গুঁড়োটা দিয়ে সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি মিক্স করে নিচ্ছি, যদি আমার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি এখানে আরও দিয়ে নেব। দেখতে পাচ্ছেন বেটারটা কিন্তু পাতলা, এখনও কিন্তু ঘন হয়নি। এখন আমি এখানে আরও 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। আমি 3টা ডিম এবং হাফ কাপ চিনি দিয়ে এখানে ব্যাটারটা তৈরি করেছি। 1.5 কাপ 2 কাপের মতো আমার চালের গুঁড়োটা লেগেছে। এখানে কিন্তু আমি চালের গুঁড়াটা ব্যবহার করেছি। চালের গুঁড়াটা দিয়ে ব্যবহার করলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি চালের গুঁড়োটা আবারও ব্যবহার করেছি সেই জন্য। এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে রেস্টে রেখে দেব। এটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে করে খুব সুন্দরভাবে এটা স্মুথ একটা ব্যাটার তৈরি হয় সেজন্য। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের মতো তেল। তেলটা দিলে এটা খুব সফট থাকবে সেজন্য। এটাকে খুব সুন্দরভাবে কিন্তু মথে নিতে হবে। এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি। ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পরে। এই তো 10 থেকে 15 মিনিট পর এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা নরম ডো হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে এটা লম্বা মিষ্টি শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বিস্কুটের শেপ দিয়ে নিতে পারেন। আমার কাছে এটা ভালো লেগেছে সেজন্য কিন্তু আমি এরকম লম্বা লম্বা মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব। এটা আপনারা তৈরি করে একদম মাস জুড়ে খেতে পারবেন। সকাল বিকালে চায়ের সাথে খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর তৈরি করাও কিন্তু খুবই সহজ। দেখতেই পারছেন, মাত্র চালের গুঁড়া আর ডিম দিয়ে এটা খুব সহজেই ঝটপট তৈরি করে নিতে পারেন। দোকান থেকে অস্বাস্থ্যকর বিস্কুট না কিনে ঘরেই তৈরি করে নিতে পারেন। এখন আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল। এই বিস্কুটগুলো ভাজতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, সেই জন্য একটু তেলটা বেশি দেওয়ার চেষ্টা করবেন। আর তেলটা যখন হালকা কুসুম গরম হয়ে আসবে তখনই এই বিস্কুটগুলো দিয়ে দেবেন। এটা কিন্তু দেখতে একদম মিষ্টির মতোই লাগছে, তাই না? কেউ কিন্তু প্রথমে বুঝতেই পারবে না এটা একটি বিস্কুট। এখন আমি এটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে ভেজে নেব। এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে, কারণ এটা যেহেতু মিষ্টি একটু গোল গোল, এটা ভাজতে একটু সময় লাগবে। আর এটার ভিতরটা যেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়, সেজন্য আমি এটাকে আস্তে আস্তে ভেজে নেব। আমি বললাম আপনারা চাইলে যে কোনো শেপেই তৈরি করে নিতে পারেন। একদম সহজভাবে এটা আমি দেখিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখতে পারছেন। এই পর্যন্ত এসে এখনও যারা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। যখন এরকম কালারটা ব্রাউন হয়ে আসবে তখন কিন্তু এই বিস্কুট পিঠাগুলো আপনি উঠিয়ে নেবেন। এভাবে করে আমি সবগুলো পিঠা একদম ভেজে নিয়েছি। এখন আমি বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। এটা দোকানের চাইতে হাজার গুণে ভালো ঘরে তৈরি এই বিস্কুটটি। এটা এতটা মজা, একবার যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু বারবারই এটা তৈরি করবেন, আর এটা মাস জুড়ে খেতে পারবেন একবারই তৈরি করে।
আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেব এটার ভেতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। দেখুন এটার ভেতরটা একদমই কিন্তু দলা পাকিয়ে নেই, একদম বিস্কুটের মতো খুব সুন্দরভাবে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। ভিতরে দিয়ে দেখতে পাচ্ছেন একদম খুব সুন্দর ভাজা হয়েছে দেখেই কিন্তু এটা একদম ফেটে গেছে। এটা চিন্তা করার কোনো কারণ নেই ফেটে গেলে। এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।